আচ্ছা, এই আমি একটা স্লাইড শেয়ার করেছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওখানে কোনো স্কুলের মনে হয় মাইক ডিস্টার্ব করছে, মাইকটা একটু মিউট করো দেখি, এখান থেকে মিউট করা যায় মিউট। হ্যাঁ, মাইকটা মিউট করে, ঠিক আছে। তা আমার নাম স্বামী শাস্ত্র বিদ্যানন্দ। আমি একটু নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সৌরভ মহারাজ, আমি বিবেকানন্দ ইউনিভার্সিটি এক্সাম কন্ট্রোলার। আর এখন তোমাদের এই বিবেক দিশা ক্লাসের, ভ্যালু এডুকেশন ক্লাসের আমি তোমাদের কিছু ভ্যালু এডুকেশন ক্লাস নেব। আচ্ছা, তোমরা, হ্যাঁ, বেলুড় মঠে আগে কখনো এসেছো স্কুল থেকে? হাত হাত তোলো, কারণ ঠিক আছে, এই তো, বাহ। এইটা হলো বেলুড় মঠের ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির এইটা। আর গঙ্গার ধারে, তারপরে এখানে স্বামী ব্রহ্মানন্দজির একটা মন্দির আছে, তোমরা দেখেছো কিনা গঙ্গার ধারে? স্বামী ব্রহ্মানন্দজির মন্দির গঙ্গার ধারে, তিনটে মন্দির আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির, আর তারপরে গঙ্গার ধারে তিনটে মন্দির আছে। প্রথম মন্দির হলো স্বামী ব্রহ্মানন্দজির মন্দির এইটা। তারপরে মাঝখানের যে মন্দিরটা আছে শ্রী শ্রী সারদা মায়ের মন্দির, এইটা দেখেছো কিনা জানি না, দেখো। আর যারা বেলুড় মঠ আসনি তারা বাবা মাকে বলো যে বেলুড় মঠ বেড়াতে নিয়ে চলো একদিন, মহারাজ বলেছেন। বা স্কুল থেকে বলো যে বেলুড় মঠ আমাদেরকে ওই এডুকেশন ট্যুর হয় না, এডুকেশন ট্যুরে বেলুড় মঠ, আমাদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘোরাতে নিয়ে যেতে হবে। স্কুলের মাস্টার মশাইদেরকে বা হেডমাস্টার মশাইকে বলো তোমরা। তারপরে আছে আরেকটা মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির। যারা এসেছে তারা হয়তো দেখবে, এটা একটা দোতলা আছে মন্দিরটা। এই গঙ্গার ধার দেখছো তো, এই গঙ্গা দেখতে পাচ্ছ, আমি মাউস দিয়ে পয়েন্টার দিয়ে এটাকে মুভ করাচ্ছি। এটা এটা হলো স্বামী বিবেকানন্দের মন্দির। এই, এটা দোতলা, দুটো তলা আছে। এখানে কিছু নেই, মানে তিনতলা দেখাচ্ছে বটে, কিন্তু এখানে কিছু মন্দির কিছু নেই। এইটা হলো নিচে, হলো স্বামী বিবেকানন্দের একটা ভেতরে একটা দেওয়ালে মানে দেওয়াল পেন্টিং আছে, দেওয়াল মূর্তি আছে আর কি। পেন্টিং না, দেওয়ালের সঙ্গে আলাদা করে মূর্তি নেই, দেওয়ালে গায়ে একটা মূর্তি করা আছে, স্বামী বিবেকানন্দ। এই মন্দিরের ওপরে আরেকটা মন্দির আছে, জানি না তোমরা উঠেছে কিনা। তোমরা যারা দর্শনার্থী, তো বেশিরভাগ সময় তো মন্দিরে যায় না, ওরা কি করে গঙ্গা, প্রথমেই গঙ্গার ধারে গিয়ে বসে পড়বে, ব্যাস, আর মন্দির টন্দির দেখে না। এইখানে দোতলা একটা মন্দির আছে, তার নাম হলো ওম মন্দির। এই মন্দিরের ভেতরে, এই দোতলার যে মন্দিরে সিঁড়ি দিয়ে উপরে উঠলে যে মন্দিরটা দেখা যায়, সেটার ভেতরে এইরকম একটা মূর্তি কোনো নেই। এই একটা, এই একটা একটা ঘটের মতো, পাথরের একটা ঘট, তার উপরে একটা পাথরের হচ্ছে এই পদ্ম ফুল করা আছে, তার উপরে এইরকম একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটাই কি চিহ্ন বলে জানো? কেউ বলতে পারবে কোন স্কুল থেকে? কি বলে ওম। তোমার? ওম, হ্যাঁ ঠিক আছে। এদের তো বেশ, কি বড়াই বালিকা বিদ্যালয় বিদ্যা মন্দির, এটা কোথা করে স্কুল? তোমাদের তো মাইক সিস্টেমটা খুব ভালো। কোন স্কুলটা কোথায়? হাওড়াতে না কোন? বোড়াই। কোন বোড়াই। জেলাতে? কোন হুগলি। হুগলি, হুগলি, ঠিক আছে। তো এইটা হলো ওম মন্দির। ওম হচ্ছে একটা চিহ্ন। আমরা কি করব, এটা এই ক্লাস, এটা তো ভ্যালু এডুকেশন ক্লাস, সেই জন্য আমরা কি করছি, ওম এইটাকে আমি নিচে লিখছি। ওম মন্ত্রটা তিনবার, আমি প্রথমে একবার বলবো, তোমরা সেটাকে উচ্চারণ করবে, আমি আরেকবার বলবো, তারপর তোমরা উচ্চারণ করবে, এরকম করে তিনবার আমরা ওম উচ্চারণ করে ক্লাস শুরু করব প্রত্যেক দিন। সেই জন্য আমি প্রথম এই ওম, এটা হলো সংস্কৃত একটা শব্দ। এই ওম শব্দটা কিভাবে হয়ে এসেছে, অকার আছে আর উকার আর মকার, এই তিনটেকে একসঙ্গে জুড়ে দিলে এই ওম, এই সিম্বলটা তৈরি হয়। সেই জন্য আমি প্রথমে ওম উচ্চারণ করছি, তারপর তোমরাও আমাকে
অনুসরণ করে উচ্চারণ করো। ঠিক আছে, একটু শান্ত হয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসো। সারাদিন তো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছ, একটু মনটাকে শান্ত করো। আমি বলছি, ও কোনো শব্দ শুনতে পাচ্ছি না কোনো কোনো স্কুল থেকে। আর আমি বলছি আবার জোরে জোরে বলো। কি হলো তো? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ও ও এইবারে আমরা আরো কয়েকটা বেশি সংস্কৃত, এগুলো সব সংস্কৃতের মন্ত্র বা স্তোত্র বা প্রার্থনা মন্ত্র বা শ্লোক, কয়েকটা আমরা মাঝে মাঝে একটু আধটু বলবো, কারণ আমাদের প্রাচীন যে হিন্দু ধর্ম গ্রন্থ আছে এখানে অনেক ভালো ভালো কথা উপদেশ আছে। আমি যতটা সম্ভব ছোট ছোট কিছু, মাঝে মাঝে, সবসময় না, আমাদের ক্লাসে বিভিন্ন রকম গল্প স্বামীজির জীবনী নিয়ে আলোচনা হবে, তার মাঝে কিছু ছোট ছোট এইরকম শ্লোক, উপদেশ, চাণক্য নীতি থেকে আমরা কিছু পড়বো এবং তার অর্থ জানবো। আর এগুলো যদি মনে না থাকে চিন্তা করার কিছু নেই, কিন্তু আমি এই যেটা এখন যেটা লেখা আছে সেটা তোমরা সবাই খাতায় লিখে ফেলো। এইগুলো প্রত্যেক দিন ক্লাসে আমরা উচ্চারণ করব এবং তারপরে ক্লাস শুরু করব। এগুলোকে বলা হয় প্রার্থনা মন্ত্র। যখন তোমরা স্কুলে যখন আসো তো প্রার্থনা হয় তো নাকি? এখন জানি না, আমরা যখন ছোট ছিলাম অনেক রকম প্রার্থনা হতো। এখন স্কুলে নিশ্চয়ই, স্কুলে তোমরা যখন আসো আহ, প্রার্থনা হয়। আমাদের সময় আনন্দ লোকে এই প্রার্থনা হতো, রবীন্দ্রনাথের লেখা। তারপরে জনগণ মন অধিনায়ক জয় হে, এইটা জাতীয় সঙ্গীত এইসব গাওয়া হতো। তারপরে স্কুলের ক্লাস শুরু হতো। এই ভ্যালু এডুকেশনে আমরা ক্লাসে এই ছোট ছোট প্রার্থনা মন্ত্রগুলো আমরা উচ্চারণ করব, তারপরে ক্লাস শুরু হবে। এইটা লিখে ফেলো। লেখা আছে, সর্বে ভবন্তু, দন্তনা তয়হস্তু, ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা লিখে ফেলো খাতায়। কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা হবে, সেই স্কুল থেকে হচ্ছে গিয়ে আমাকে হাত তুলে জানাও। যদি কোনো শব্দ বা কোনো অক্ষর যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি বলে দিচ্ছি আবার। সর্বে ভবন্তু, দন্তন তয় হস্য, ওটা লেখা আছে। ভ ব দন্তন তয় হস্য, ভবন্তু। সুখী নহ, বিসর্গ আছে দন্তনের পর, বিসর্গ, তারপর কমা, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এইটার অর্থ, এটা লেখা হয়ে গেছে সবাই, দুটো স্কুল যার দেখতে পাচ্ছি। বাকি নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়ে ওদের ভিডিওটা যদি একটু অন করেন তাহলে ভালো হয়, কারণ স্কুলে কি আছে কি নেই বুঝতেই পারছি না। নবাবগঞ্জ আছে কেউ জয়েন করেছো? লেখা, ঠিক আছে। সব লেখা হয়ে গেলে একজনকেও হাত তুলবে প্রত্যেকটা স্কুল থেকে, তাহলে বুঝতে পারবো হয়ে গেছে লেখা। ঠিক আছে, শিবপুরের হয়ে গেছে, বড়াই বালিকা বিদ্যালয় হয়ে গেছে, হ্যাঁ, তারপর নবাবগঞ্জ হয়ে গেছে। এটার অর্থটা কি? আমরা এই যে প্রার্থনা করছি কি, আমরা আমাদের প্রাচীন
ভারতীয় রীতিতে কি বলছে, আগে যখনই কোনো দিনের শুরুতে, এটা স্কুলেই নয়, ক্লাসে কেন না, তোমরা প্রত্যেক দিনই যখন ঘুম থেকে উঠছো, উঠে এই প্রার্থনাটা করতে পারো। এর অর্থটা কি আছে, এটা সংস্কৃতের তো, তার অর্থটা কি আছে, সর্বে সুখিন ভবন্তু, মানে কি সবাই যেন সুখে থাকে, এই যে লেখা আছে। কমা 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 দেওয়া আছে, কমা দেওয়ার অর্থ হলো এক একটা হচ্ছে কি লাইনের অর্থ এরকম কমা দিয়ে বলা আছে। প্রথম লাইনে আছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। ভগবানের কাছে আমরা, যার যা হচ্ছে কি ভগবান বলো বা সেই সর্বশক্তি কিছু একটা আছে, তার কাছে আমরা প্রার্থনা করছি যে সবাই যেন সুখে থাকে। কিন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ, এই সংস্কৃতের অর্থ হলো কি, সকলে যেন সুস্থ থাকে, সকলে আরোগ্য লাভ করুক, মানে কি সকলে যেন সুস্থ থাকে, শরীরের যেন সবাই হচ্ছে কি কারোর যেন রোগ টোগ না হয়। তারপরে সর্বে, এই যে 3 নম্বরে আছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মানে কি সকলেই যেন আমাদের সকলের মঙ্গল হোক, সেইটা প্রার্থনা করছি। লাস্টে কি আছে, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, মানে কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে, সবাই যেন, জগতে সব মানুষ প্রাণী যেন সব আনন্দ, কোনো কেউ কেউ যেন দুঃখ না থাকে, সবাই যেন আনন্দে বেঁচে থাকে। সকলের, জগতে সকলের প্রাণী, সকল জীবজন্তু মনুষ্য যেন শান্তি লাভ করে। এই জন্য আমরা কি করছি, লাস্টে করছি ওম শান্তি শান্তি শান্তি। মানে আমরা, হ্যাঁ, কেউ কিছু বলছো কোনো জায়গা থেকে, কারোর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না। বলছি এগুলো লিখবো? হ্যাঁ, এগুলো লিখে নাও, অর্থটা লিখে রাখো, অর্থ লিখে নাও। টিপ টিপুর, হ্যাঁ, সাউন্ডটা একটু বন্ধ করে দাও। এইটা লিখে নাও, এই যেটা আমরা আগে সংস্কৃতের ওটা লিখেছি, তার অর্থটা এটা। আমরা প্রথমেই দিনের শুরুতে একটা মঙ্গল প্রার্থনা দিয়ে আমরা দিনটাকে শুরু করতে পারি। ক্লাসও যেমন শুরু করি, আমাদের স্কুল যেমন প্রার্থনার মাধ্যমে শুরু হয়, এরকম আমরা প্রত্যেক দিনই সকলের জন্য হচ্ছে একটা প্রার্থনা করি, এটা ভালো অভ্যাস। সকলে যেন সুখী হয়, সকলে যেন সুস্থ আর নিরোগ শরীরে বেঁচে থাকে, সকলের হচ্ছে গিয়ে যেন মঙ্গল হয়, আর সব প্রাণী যেন কেউ কখনো দুঃখ না পায়, সকলেই যেন আনন্দে থাকে, আমরা শান্তি শান্তি করি। জগতে তো চারিদিকে অশান্তিতে ভরে আছে, আমাদের নিজেদের মনের অশান্তি, সমাজে অশান্তি, দেশে, সব জায়গাতে তো চারিদিকে শুধু অশান্তিতে ভরে আছে। এই জন্য আমরা মানসিকভাবে মনে মনে যখন দিন শুরু করি, তখন আমরা এইভাবে একটা ভালো চিন্তা দিয়ে দিনটাকে শুরু করতে বলে, তাতে সারাদিন কি হয়, একটা মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকে। লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে হাত তুলবে। ঠিক আছে, লেখা হয়ে গেছে। বড়াই বালিকা বিদ্যালয় হয়নি এখনো? হয়েছে? এবারে আমি, হ্যাঁ, কিছু বলবে? হয়ে গেছে, ঠিক আছে, আমি পরেরটাতে যাচ্ছি। এখানে দেখো আরেকটা আছে প্রার্থনা। এটা খুব সুন্দর। এটা হচ্ছে, এটা, এগুলো সব, এটা বেদ থেকে, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ বেদ, নাম জানো তো? হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ, সেই বেদ থেকে নেওয়া হয়েছে। আগের যে প্রার্থনাটা আমরা করেছি দেখো, সেটা জগতের সব 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 মানুষের জন্য, জগতের সব প্রাণীর জন্য মঙ্গল কামনা আমরা প্রার্থনা করছি। আর এইটা কি আমাদের নিজেদের জন্য বলে প্রার্থনা। জগৎ প্রথমে করবে কি, নিজের জন্যই চাইবে না, ভগবানের কাছে গিয়ে প্রথমে বলে এই দাও ওই দাও, নিজের জন্য চাইবে, তার আগে সকলের মঙ্গলের কামনা করতে হয় নিয়ম। তারপরে কি করবে, এটা নিজের জন্য প্রার্থনা। এই যে দেখো, ওম অসতো মা সদ্গময়, এটাও লিখে ফেলো,
তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় ওম শান্তি শান্তি শান্তি। এটা লিখে ফেলো তোমরা খাতায়। আর কয়েকবার প্রত্যেক দিন একটু পড়লে দেখবে কয়েকদিন বাদে মুখস্থ হয়ে যাবে। এই ছোট্ট দুটো জিনিস তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ওম असतो মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় ওম শান্তি শান্তি শান্তি। লাস্টে তিনটে আগের মতোই, তিনবার শান্তি শান্তি আছে। এবারে এর অর্থটা কি আছে? এর অর্থটা হলো অসত মা সদ্গময়, মানে কি? আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো। আমরা তো সারা জীবন, হ্যাঁ বলছি কিছু, এটা কিসের মন্ত্র? এটা হচ্ছে কি বেদ থেকে নেওয়া হয়েছে। এটা নিজের জন্য, আমাদের নিজেদের মঙ্গলের জন্য। আগেরটা সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি, এটা নিজের জন্য। নিজের মানে প্রত্যেকে, আমাদের মঙ্গল কামনা করছি। এটাতে কি বলা আছে আমাদেরকে? আমরা যেন জীবনে সৎ পথে চলতে পারি। চারিদিকে লোকজন তো অসৎ পথে দেখতেই তো পাচ্ছ। মানুষজন কত রকম অসৎ পথ অসৎ কর্ম অবলম্বন করছে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমরা সৎভাবে জীবনযাপন করতে পারি। তারপরে কি তমসো মা জ্যোতির্গময়, মানে কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো। মানে কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া মানে কি? স্ট্রিট লাইটের আলোর দিকে নিয়ে যেতে বলছে না কিসে? এর অর্থটা কি বলছে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার অর্থটা কি? কেউ বলতে পারবে? বলো, কেউ একটা বলতে বলতে চাইছো তো? অন্ধকার থেকে আলো মানে কি? পড়াশোনা করতে হবে, জ্ঞানের আলোর দিকে নিয়ে যেতে হবে। ওই গল্প করে সময় কাটালে জীবনে হবে না। জ্ঞান 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 অর্জন করতে হবে জীবনে। বলে দিলাম, আর বলতে হবে না। অন্ধকার মানে কি? অন্ধকার হলো অজ্ঞানটা, হলো অন্ধকার। এই যে পড়াশোনা করব না, জগৎ সম্বন্ধে কিছু জানার ইচ্ছে নেই, অতএব আমাদের কি করতে হবে জীবনে? ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছে, কি বলছে? হাত তুলছে, কিছু বলবে? বলো, কিছু প্রশ্ন আছে? শুনতে পাচ্ছি না কিছু। মাইক মনে হয় বন্ধ আছে তোমাদের। তোমাদের মিউট করা আছে মাইক, কিছু আওয়াজ আসছে না। আহ, বড়াই বালিকা বিদ্যালয়, তোমাদের, তোমরা কিছু বলতে চাইছো কিন্তু ওখানে মাইক বন্ধ আছে মনে হয়, আমি শুনতে পাচ্ছি না কিছু। কোনো আওয়াজ আসছে না তোমাদের ওখান থেকে। ঠিক আছে। আর অন্ধ, হ্যাঁ কি বলো, এবারে শোনা যাচ্ছে। ভালো দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে, ভালো মানে খারাপ পথ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়া, মানে ভালো জীবনে সৎভাবে জীবনযাপন করার কথা বলছে। আর অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাওয়ার অর্থ হলো, অন্ধকার মানে কি? অজ্ঞান। এই যে আমরা ওই যে কথা আছে না, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। জগৎটাকে দেখতে বলছে কি মানে কি? যে সারা সারা জগতের চেয়ে ঘুরে ঘুরে বেরিয়ে দেখবে নাকি? কিভাবে দেখবে? এই যে বিভিন্ন বই পড়ছো, বিভিন্ন পুস্তকের মাধ্যমে তুমি সারা পৃথিবী না ঘুরেও, এখনকার দিনে তো জ্ঞান অর্জন করে অনেক রকম মিডিয়াম আছে না? স্কুল কলেজ আছে, তারপরে ইন্টারনেট আছে, মোবাইল আছে। মোবাইল দিয়ে তুমি সারা জগতের কত কিছু সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। অতএব অলসতামি না করে ওই খেলাধুলো করবে, কিন্তু হচ্ছে গিয়ে আড্ডা টাড্ডা না মেরে পড়াশুনো করতে হবে। বেশিরভাগ সময় পড়াশোনার যত তুমি পড়াশোনা করবে, নিজের জীবনে অনেক জ্ঞান অর্জন করতে পারবে, জগৎটাকে জানতে পারবে,
মানুষ, সারা পৃথিবীর মানুষজন, যত জ্ঞানের ভান্ডার আছে তুমি তোমার কাছে উন্মোচিত হবে। কারণ অজ্ঞানে থাকা মানেই, অজ্ঞান মানেই হলো মৃত্যু বলছে। তারপর কি বলছে, মৃত্যুর মা অমৃতম গময়। আমাদেরকে, এটা একটু কঠিন জিনিস তাও বলে রাখছি, এটা কি আছে যে মৃত্যু থেকে অমৃতে লয়ে যাওয়া। অমৃতে লয়ে যাওয়ার অর্থটা হলো যে ওই জ্ঞান অর্জন করলে তুমি জীবনে খ্যাতি প্রতিষ্ঠিত পাবে, মারা যাওয়ার পরেও লোকে তোমাকে মনে রাখবে। এই দেখুন আজকে স্বামীজি জীবনে এত কিছু করে গেছে, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এরা কি মানুষের সেবা করে, মানুষের যারা তারা অমর হয়ে রয়ে আছে। তারা মারা গেছে, সশরীরে নেই, কিন্তু আমরা তাদের জীবনী পড়ছি, তাদের জীবন সম্বন্ধে আলোচনা করছি, তার মানে কি তারা যেন মরে যাওয়ার পরেও আমাদের মধ্যে বেঁচে আছেন, এমন ভাবে কাজ করেছেন জীবনে। অতএব জীবনটাকে এমন ভাবে তৈরি করো যে মৃত্যুকে তুমি জয় করতে পারো, মানে মৃত্যু তুমি চলে গেলে সশরীরে না থাকলেও লোকে তোমাকে মনে করবে। অতএব জীবনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমার জীবন এমন হোক, মানুষের সেবার কাজে লাগুক, আমি যেন সবসময় জ্ঞান অর্জন করতে পারি, ভালো কর্ম করতে পারি। তার জন্য আমরা কি করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। এই এই দুটো প্রার্থনা প্রত্যেকদিন সকালবেলা উঠে একবার করে পড়বে, ঠিক আছে? আর এর অর্থগুলো যেগুলো লেখা আছে সেইগুলো দেখবে। কত 3:20 হয়ে গেছে, তোমাদের তো পরের ক্লাস আছে আবার। আজকে এখানে শেষ করি, পরের দিন আমরা আবার অন্যান্য কিছু আলোচনা করব, বিভিন্ন রকম গল্প টল্প করা যাবে, ঠিক আছে? আজকে শুরু শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।